এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে জিকের সেট 3। এখান থেকে আমাদের টপ 50 এমসিকিউজ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক এবং সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখার জন্য এবং সম্পূর্ণ ব্যাখ্যা সহ আমাদের আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলি, যারা এই চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের উল্লেখ রয়েছে? অর্থ কমিশনের উল্লেখ রয়েছে 280 নম্বর অনুচ্ছেদে কিন্তু অর্থ কমিশনের উল্লেখ রয়েছে। এই অর্থ কমিশন 280 নম্বর অনুচ্ছেদ কি করে অর্থ কমিশনের কথা বলে, বা যেটাকে বলে আমরা ফাইন্যান্স কমিশন অর্থ কমিশন, বা যেটাকে আমরা বলি ফাইন্যান্স কমিশন। প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। কত 5 বছর অন্তর আমাদের কিন্তু ফাইন্যান্স কমিশন গঠিত হয়, ঠিক আছে। এবং এই ফাইন্যান্স কমিশন কি করে, আমাদের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কর বন্টনের সুপারিশ করে। রাজ্য এবং কেন্দ্র, ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কর বন্টনের সুপারিশ করে। 354 নম্বর আমাদের 354 নম্বর কি বলে, 354 নম্বর আমাদের কি বলে, 354 নম্বর আর্টিকেল, এটা নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের যে ক্ষমতা এবং দায়িত্ব, ইলেকশন এবং দায়িত্ব সম্পর্কিত আমাদের তথ্য বলে বা আমাদের দেওয়া থাকে 324 নম্বর আর্টিকেলসে, যেটার মধ্যে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এইসব নির্বাচন করে। তারপরে রয়েছে আমাদের যে 356 কি বলে, 356 রাষ্ট্রপতি শাসন, বা যেটাকে বলা হয় আমাদের প্রেসিডেন্টস রুল, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল, ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুলস। এটা যদি রাজ্যে কোনো সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে তাহলে কিন্তু এটা জারি করা হয়। আর 368 নম্বরে বলে যে সংবিধান সংশোধনের কথা বলে, সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত করা থাকে এবং সংসদ এই অনুচ্ছেদে অনুযায়ী সংবিধান কিন্তু সংশোধন করতে বলে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বাংলাদেশ দ্বারা 3 দিক থেকে বেষ্টিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলাদেশ দ্বারা 3 দিক থেকে বেষ্টিত? তাহলে 3 দিক থেকে বেষ্টিত সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কোচবিহারটা কিন্তু আমাদের 3 দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত এটা, ঠিক আছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। এবং মালদা যদি দেখা যায়, মালদা আমের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি, ম্যাঙ্গো এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত, ম্যাঙ্গো অ্যান্ড রেশম শিল্প, ঠিক আছে, ম্যাঙ্গো এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত আমাদের এই মালদা, ঠিক আছে। উত্তর দিনাজপুরে আমাদের একটা যেটা পরীক্ষায় আসে যে কুলিক পক্ষীরালয় অবস্থিত, ঠিক আছে। আর মুর্শিদাবাদ আমাদের শেষ রাজধানী ছিল বাংলার, ঠিক আছে, শেষ স্বাধীন নবাবের রাজধানী ছিল। হাজারদুয়ারি এখানে অবস্থিত, হাজারদুয়ারি প্রাসাদ অবস্থিত কিন্তু আমাদের এই মুর্শিদাবাদে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে দেখো জওহরলাল নেহরু কি ছিল আমাদের? জওহরলাল নেহরু ছিলেন আমাদের কিন্তু জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বা প্রাইম মিনিস্টার, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার একটা বই ছিল, ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল আমাদের কিন্তু, এবং তার বই একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, তার গুরুত্বপূর্ণ বই একটা, ঠিক আছে, কার? জওহরলাল নেহরু। এরপর যদি দেখা যায় লাল বাহাদুর শাস্ত্রী, তিনি ভারতের সেকেন্ড প্রধানমন্ত্রী ছিলেন, দ্বিতীয় প্রাইম মিনিস্টার, সেকেন্ড পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিলেন। এবং তার একটা গুরুত্বপূর্ণ স্লোগান রয়েছে, লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান রয়েছে জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান। এটা তার গুরুত্বপূর্ণ আমাদের কী ছিল? স্লোগান ছিল। এই যে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। আর কি রয়েছে এখানে? রয়েছে যে এর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল জয় হিন্দ, ঠিক আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই গুরুত্বপূর্ণ আমাদের ছিল, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা উৎপাদিত হয়?
তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখা যায় সর্বাধিক চা উৎপাদিত হয় কিন্তু আমাদের জলপাইগুড়িতে। কোথায়? অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। জলপাইগুড়িতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আমাদের চা উৎপাদিত হয়। অর্থাৎ আমাদের জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চল যে থাকে সেই ডুয়ার্স অঞ্চলে বহুত কিন্তু আমাদের চা বাগান রয়েছে। ঠিক আছে। আলিপুরদুয়ার আমাদের এখানে বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত। বক্সা টাইগার রিজার্ভ আমাদের কিন্তু অবস্থিত, বক্সা টাইগার রিজার্ভ। ঠিক আছে। দার্জিলিং তো জানি আমরা, দার্জিলিংয়ে আমাদের বিশ্ববিখ্যাত দার্জিলিং চা। এখানে আমাদের একটা ইউনেস্কো স্বীকৃত টয় ট্রেন রয়েছে। ঠিক আছে, টয় ট্রেনের উল্লেখ রয়েছে, টয় ট্রেন যেটা বলি আমরা। কালিম্পং হচ্ছে কালিম্পং এবং অর্কিড এবং ফুল চাষের জন্য বিখ্যাত। অর্কিড এবং ফুল চাষের জন্য বিখ্যাত। অর্কিড এবং ফুল চাষের জন্য। এবং 2017 সালে কিন্তু আমাদের পৃথক জেলা হয়। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? জরুরি সংক্রান্ত যে আমাদের অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেলস রয়েছে সেটা এগুলো কিন্তু সবগুলোই 356, 352, 360। 356 কি হলে আমাদের 356 ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থাটা, যেটা আমাদের যুদ্ধ এবং বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু জারি করা হয়। 356 রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল। ঠিক আছে। আর কি এখানে রাজ্যে যদি সাংবিধানিক সংকট দেখা যায়, সাংবিধানিক সংকট যদি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের 356 নম্বর আর্টিকেলস প্রয়োগ করা হয়। আর 360 নম্বর কিন্তু বলে 360 নম্বর কিন্তু আর্থিক জরুরি অবস্থা, ফাইন্যান্স। ঠিক আছে, ফাইন্যান্স এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, সেটাকে কিন্তু বলা হয় আমাদের আর্থিক জরুরি অবস্থা। এই তিনটা কিন্তু আমাদের কি রয়েছে, আমাদের এই তিনটি কিন্তু জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। ঠিক আছে। আর এই ভারতে এখনও যদি বলা হয় কোন জরুরি অবস্থা এখনও পর্যন্ত আমাদের কিন্তু জারি হয়নি, সেটা কিন্তু আর্থিক জরুরি অবস্থা কিন্তু একবারের জন্য কিন্তু লাগু হয়নি। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের 1951 থেকে 52 মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে অপশান নাম্বার হচ্ছে কি বি হচ্ছে সঠিক উত্তর, 1951 থেকে 1952। ঠিক আছে, এটা কিন্তু হয়। আর এই সময়ে কিন্তু সংবিধান কত আমাদের 49 থেকে 50, অর্থাৎ আমাদের এই সংবিধান সংশোধন হয়, সংবিধান কার্যকর হয়েছে এই সময় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কী বলে নির্বাচন, এই সময় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর এই সময় সাধারণ নির্বাচন হয় 51-52। আচ্ছা, এই ছিল আমাদের সাধারণ নির্বাচন। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু কি 1951 থেকে 52 মধ্যে প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কি? নির্বাচন কমিশন মনে রাখবেন সুকুমার সেন, যেটা বাংলা থেকে বিলং করে, সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনে ছিলেন। দ্বৈত শাসন বা ডায়ার্কি চালু হয় কোন আইনের মাধ্যমে? এটা কিন্তু 1919। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 1919। ডায়ার্কি চালু হয় কোন আইনের মাধ্যমে? 1919। তাহলে 1919 আইনটা কি? গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা বলে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, 1919। এই কিন্তু এটার মাধ্যমে কিন্তু দ্বৈত শাসন চালু হয়। ঠিক আছে। আর 1909 ইন্ডিয়া অ্যাক্ট চালু হয়। 1909 কী হয়? 1909 আমাদের কি হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু 1909 কিন্তু চালু হয়। ঠিক আছে। আর 1935-এ প্রাদেশিক রাষ্ট্রশাসন চালু হয় এবং ডায়ার্কি প্রদেশ থেকে তুলে দেওয়া হয়। আর 1947-এ তো ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কিন্তু আমাদের কলকাতা। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। আয়তন যদি দেখা যায়, আয়তন হচ্ছে 206.08 কিমি বর্গ কিমি। ঠিক আছে, বা কিমির স্কোয়ার বর্গ কিমি। এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী বা ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে আমাদের কলকাতা। এটাকে সিটি অফ জয় বলা হয়। কলকাতাকে কি বলা হয়? সিটি অফ জয় বা আনন্দের শহর, সিটি অফ প্লেস বলা হয়।
সিটি অফ প্যালেস, অর্থাৎ আমাদের প্রাসাদের শহর বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধান কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে কিন্তু পার্ট নম্বর 4, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পার্ট নাম্বার 4-এ কিন্তু আমাদের রয়েছে, পার্ট নাম্বার 4-এ কিন্তু রয়েছে। তো পার্ট নম্বর 3-তে কী রয়েছে, পার্ট নম্বর 3-তে রয়েছে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট, বর্তমানে ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা কটি, 11টি রয়েছে। ফান্ডামেন্টাল যে ওয়ার্ডটা রয়েছে সেই ট্রিক্স যদি মনে রাখো, তো ফান্ডামেন্টাল, এই যে ফান্ডামেন্টাল কথাটার মধ্যে 11টা আমাদের লেটার রয়েছে, সেই 11টা মনে রাখবে, তাহলে কটা রয়েছে, 11টা। পার্ট 4-এর মধ্যে কী রয়েছে, পার্ট 4-এ, পার্ট 4-এর মধ্যে মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে, কি রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে, পার্ট 4-এর মধ্যে মৌলিক কর্তব্য রয়েছে এবং 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। কত নম্বর সংশোধনী, 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের কিন্তু যুক্ত করা হয়েছে। পার্ট 5 কি বলে, কেন্দ্রীয় সরকারের সংবিধান রয়েছে। সংবিধান কার রয়েছে, কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রাল। ঠিক আছে, বিধান রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কিন্তু আমাদের শেরশাহ সুরি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, শেরশাহ কিন্তু আমাদের তৈরি করে। আকবর কে ছিল, আকবর মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং দিন ই ইলাহি, তিনি কী করেছিলেন, দিন ই ইলাহি কিন্তু প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, আর শেরশাহ সুরি তো আমাদের কী ছিল, গ্র্যান্ড ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন, রুপিয়া মুদ্রা চালু করেছিলেন। বাবর ছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর কি ছিল, বাবরের সাথে আমাদের 1526 খ্রিস্টাব্দে বা পানিপথের প্রথম যুদ্ধ ঘটে। হুমায়ুন ছিল বাবরের পুত্র। ঠিক আছে, সন অফ বাবরের পুত্র ছিল। ঠিক আছে, শেরশাহ সুরির কাছে সাময়িকভাবে রাজ্য হারান এই হুমায়ুন কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কিন্তু তারাপুরে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, তারাপুর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। 1969 সালে চালু হয়। কত হয়, 1969 সালে চালু হয়। ঠিক আছে, আর কি হয়, 1969 চালু হয়। ঠিক আছে, এবং যেটাকে বলা হয় তারাপুরে যে পারমাণবিক তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন, কাঁকড়াপাড়া গুজরাটে অবস্থিত, এটা গুজরাটে অবস্থিত। আর কি রয়েছে এখানে আমাদের কি, কাকরাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন নামে পরিচিত, বা এখানে যে স্টেশনটা রয়েছে। তারপর রয়েছে কাইগা হচ্ছে কিন্তু কর্ণাটকে অবস্থিত, ভারতের গুরুত্বপূর্ণ পারমাণবিকগুলোর মধ্যে একটা। কুদানকুলাম কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। কোথায় অবস্থিত, কুদানকুলাম, তামিলনাড়ুতে অবস্থিত, এবং এটা কিন্তু রাশিয়ার সহযোগিতায় হয়েছিল। কি হয়, রাশিয়ার সহযোগিতায় কিন্তু আমাদের হয়েছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন নদী উত্তরবঙ্গের দুঃখ বলা হয়। তাহলে উত্তরবঙ্গের দুঃখ বলা হয় কিন্তু তিস্তা নদীকে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, তিস্তা নদীকে বলা হয়। তিস্তা নদী সিকিম থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সিকিমে। ঠিক আছে, কোথায় উৎপন্ন হয়েছে, সিকিম থেকে উৎপন্ন হয়েছে। এবং অতীতে ভয়াবহ বন্যার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতো, তার জন্য তিস্তাকে উত্তরবঙ্গের দুঃখ বলা হয়। তোরসা যদি দেখি, তোরসাও কিন্তু উত্তরবঙ্গের একটা নদী। তোরসা ভুটান থেকে উৎপত্তি লাভ করেছে এবং কোচবিহারের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। জলঢাকাও কিন্তু ভুটান পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশিত হয়েছিল এবং জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পরিচিত জলঢাকা। এবং মহানন্দা নদী যদি দেখা যায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি নদীর পাশ দিয়ে রয়েছে, অর্থাৎ আমাদের যে নদী তীরবর্তী শহর শিলিগুড়ি। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছে। 21 থেকে 18 করা হয়েছে কিন্তু 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 44তম সংবিধানে কী রয়েছে, এটা আমাদের জরুরি অবস্থার পর গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে এইটা, যেটা 1978 সালে, এটা 1978 সালে কিন্তু গৃহীত হয় 44তম সংবিধান। 52তম সংবিধান কি বলে, 52তম সংবিধান সংশোধন বলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন প্রবর্তন করেন 61তম নম্বর অনুসারে 1968-এ।
এটা কিন্তু 1968 পাস হয় এবং এই ভোটদানের বয়স 21 থেকে কিন্তু 18 নিয়ে আসা হয়। 21 থেকে 18 কিন্তু 18 বছরে কিন্তু নিয়ে আসা হয়। আর 73তম সংবিধানে কি বলা হয়েছে? 73তম সংবিধান বলে 73তম সংবিধান পঞ্চায়েতের সাংবিধানিক মর্যাদা। পঞ্চায়েত, ঠিক আছে, পঞ্চায়েতের সাংবিধানিক মর্যাদা আমাদের কিন্তু এই 73তম 73তম সংবিধান সংশোধনীতে রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি যে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে? ভারতের প্রথমের মহিলা লোকসভার স্পিকার হচ্ছে কিন্তু মীরা কুমার। সুমিত্রা মহাজন কি যে যদি বলা হয়, সুমিত্রা মহাজন কিন্তু আমাদের রয়েছে লোকসভার দ্বিতীয় মহিলা স্পিকার, সেকেন্ড ফিমেল স্পিকার, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় সুমিত্রা মহাজন। তিনি কত থেকে 2014 থেকে 2005, 14 থেকে আর 5-এ 19 পর্যন্ত করেছিল। তারপরে আমাদের যদি দেখা যায় মীরা কুমার রয়েছিল আমাদের প্রথম ফার্স্ট লোকসভার স্পিকার মহিলা, ফার্স্ট ফিমেল, ঠিক আছে, ফিমেল স্পিকার। আর কি রয়েছে, তিনি 2009-এ, এটা 2009 থেকে 9-5-14, 2009-এ কিন্তু আমাদের কিন্তু নির্বাচিত হয়, তাহলে 9-5-14। আর কি রয়েছে আমাদের প্রতিভা দেবী সিং পাটিল বা প্রতিভা পাটিল কে ছিল? প্রতিভা পাটিল কিন্তু আমাদের কি, প্রতিভা পাটিল হচ্ছে কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ফার্স্ট ফিমেল, ঠিক আছে, ফার্স্ট ফিমেল প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার কিন্তু ছিল আমাদের কি প্রতিভা দেবী সিং পাটিল। নেক্সট দেখো আমাদের কি ছিল? ইন্দিরা গান্ধী হচ্ছে আমাদের ভারতের এটা প্রাইম মিনিস্টার না, প্রতিভা দেবী সিং পাটিল কিন্তু রাষ্ট্রপতি ছিল, প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর ইন্দিরা গান্ধী ছিল প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার, ঠিক আছে, বা প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর? ম্যানচেস্টার নামে পরিচিত কিন্তু আহমেদাবাদ শহর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, আহমেদাবাদ শহর কিন্তু অবস্থিত, মানে আহমেদাবাদ আমাদের ম্যানচেস্টার নামে পরিচিত। এটা কিন্তু কিসের জন্য বিখ্যাত? তুলা ও কিসের জন্য? তুলা এবং বস্ত্রশিল্পের জন্য আমাদের কিন্তু তুলা এবং বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। আমাদের মুম্বাইকে আমরা কিভাবে জানি? মুম্বাই কিন্তু আর্থিক রাজধানী বলা হয়, অর্থের রাজধানী আমাদের এখানে মুম্বাইকে। এখানে বলিউডের কেন্দ্র রয়েছে। সুরাট যদি দেখি, সুরাট হচ্ছে হীরা এবং বস্ত্রের জন্য বিখ্যাত, যার জন্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। আর কানপুর যদি বলা হয়, কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, ঠিক আছে, কানপুরকে উত্তর ভারতের বলা হয়। আর এটা কিসের জন্য বিখ্যাত? চামড়ার জন্য বিখ্যাত। কিসের জন্য? চামড়ার জন্য। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু হচ্ছে কিন্তু শিউলি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, শিউলি। জবা হচ্ছে জনপ্রিয় ফুল, এটা আমাদের সবাই জানি, এবং কখন ব্যবহার করা হয়? কালী পূজার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে শিউলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। ইংরেজি নাম রয়েছে, যদি ইংরেজি নাম দেখি, ইংরেজি নাম কি? নাইট ফ্লাওয়ারিং জেসমিন, ঠিক আছে, নাইট ফ্লাওয়ারিং জেসমিন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ছাদ নামে পরিচিত কোন অঞ্চল? পৃথিবীর ছাদ বলা হয় কাকে? তাহলে পৃথিবীর ছাদ বলা হয় আমাদের কি? পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় কিন্তু পামির মালভূমিকে। কোনো ক্ষেত্রে পামির মালভূমি যদি না থাকে তাহলে তিব্বত মালভূমি কিন্তু উত্তর হয়, তিব্বত মালভূমিকেও বলে, যদি আমাদের অপশান না থাকে। তাহলে দেখো আন্দিজ পর্বতমালা, এটা আমাদের যদি বলা হয়, এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটার নেক্সট দেখো পর তিব্বত মালভূমি, রুপ অ্যান্ড ওয়ার্ল্ড যেটাকে বলা হয় পৃথিবীর ছাদ, বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি। গড় উচ্চতা যদি দেখা যায়, এটা হচ্ছে 4500 মিটার, যদি গড় উচ্চতা দেখা যায় 4500 মিটার, ঠিক আছে। ডেকান মালভূমি ভারতের দক্ষিণ অংশে অবস্থিত, ডেকান মালভূমি দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের? এটা লাভা গঠিত মালভূমি, এটা মনে রাখবে, ডেকান আমাদের কি গঠিত মালভূমি, এটাও পড়ে যে লাভা গঠিত মালভূমি। নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে? পামির মালভূমি এটা কি হয়েছে? মধ্য এশিয়ায় অবস্থিত, ঠিক আছে, মধ্য এশিয়ায় অবস্থিত। পামির মালভূমি কোথায় অবস্থিত? মধ্য এশিয়ায় অবস্থিত। এবং ওয়ার্ল্ড রুপ কখনো উল্লেখ করা হয়, তবে স্বীকৃতি
ওয়ার্ল্ড রুট নামে কখনো কখনো উল্লেখ করা হয়, যেটা আমাদের তিব্বত মালভূমিকে, যেটা বললাম আমি যে তিব্বতও আমাদের কিন্তু কখনো কখনো বলা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক রয়েছে আমার NH-44। এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে কোথা? এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের বিস্তৃত। NH-27 এটা পূর্ব পশ্চিম করিডোর, গুজরাট থেকে অসম পর্যন্ত, ঠিক আছে, গুজরাট থেকে অসম পর্যন্ত বিস্তৃত। NH-16 কলকাতা এবং চেন্নাইকে যুক্ত করেছে এবং পূর্ব উপকূল বরাবর বিস্তৃত। NH-19 যদি দেখা যায়, NH-19 কিন্তু আমাদের কি দিল্লি কলকাতা করিডোর, ঠিক আছে, দিল্লি কলকাতা করিডোর। এটা কিন্তু পূর্বে নাম ছিল NH-2, ন্যাশনাল হাইওয়ে 2, এটা ন্যাশনাল হাইওয়ে 2 নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন কি ছিল? ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ইন্দিরা গান্ধীকে বললাম তো আমরা, ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, এবং 1971 সালেও নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এখানে বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন জাতিসংঘের, ঠিক আছে, কে? জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি, জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি ছিল এই বিজয় লক্ষ্মী পণ্ডিত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কয়টি আন্তর্জাতিক সীমান্ত জেলা রয়েছে? পশ্চিমবঙ্গের কয়টি আন্তর্জাতিক সীমানা রয়েছে? সেটা রয়েছে কিন্তু আমাদের 9টি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 9টি, ঠিক আছে। যে জেলাগুলো রয়েছে, জেলার রয়েছে কোচবিহার, ঠিক আছে, কোচবিহার, জলপাইগুড়ি রয়েছে, তারপর কি রয়েছে, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ বা সাউথ যেটাকে বলে সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। এগুলো কিন্তু আমাদের এই 9টি জেলার সঙ্গে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে 3টা আন্তর্জাতিক সীমানার সাথেই কিন্তু আমাদের যুক্ত হয়েছে, নেপাল, ভুটান আর বাংলাদেশ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের প্রথম উৎক্ষেপণ কেন্দ্র কিন্তু থুম্বাতে অবস্থিত। কোথায় অবস্থিত? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, থুম্বাতে অবস্থিত। থুম্বা যদি বলা হয় কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত, বা কেরালাম এখন হয়ে গেছে, কেরলমে অবস্থিত। কেরলমের তিরুবনন্তপুরমের মধ্যে অবস্থিত। 1963 সালে প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, 1963, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বর্তমানে ভারতের প্রথম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে। এখান থেকে আমাদের ওই যে পিএসএলভি, জিএসএলভি, চন্দ্রযান, আদিত্য-1 কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল আমাদের এই শ্রীহরিকোটা থেকে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকেই। মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত? মহেন্দ্রগিরি কিন্তু আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। এটাও একটা ইসরোর রকেট ইঞ্জিন পরীক্ষা কেন্দ্র। বেঙ্গালুরু যদি বলা হয় ইসরোর সদর দপ্তর, হেডকোয়ার্টার কোথা? ইসরোর হেডকোয়ার্টার সদর দপ্তর অবস্থিত। এটা কিন্তু কোনো উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে পড়ে না, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির কিন্তু অবস্থিত আমাদের অমৃতসরে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অমৃতসরে অবস্থিত, ঠিক আছে। অমৃতসর কোথায় অবস্থিত? অমৃতসর কিন্তু পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাব। স্বর্ণ মন্দির বা হরি মন্দির সাহিব এখানে অবস্থিত, শিখ ধর্মের একটা পবিত্র স্থান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, দিল্লি যদি বলা হয়, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, লালকেল্লা, ইন্ডিয়া গেট কিন্তু এখানে আমরা দেখতে পাই। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী কে? ভারতের প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী হলেন সিভি রমন। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, সিভি রমন। 1930 খ্রিস্টাব্দে কিসের জন্য? পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পান। কিসের জন্য? রমন ইফেক্টের জন্য, ঠিক আছে, কিসের জন্য? রমন ইফেক্টের জন্য আমাদের কিন্তু পায়।
আর এইটাকে রমন এফেক্টের জন্য 28শে ফেব্রুয়ারি কী করা হয় আমাদের 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, ঠিক আছে, ন্যাশনাল সায়েন্স ডে কিন্তু উদযাপন করা হয়। সায়েন্স ডে আজকের দিনে কিন্তু উদযাপন করা, এই 28শে ফেব্রুয়ারি কিন্তু উদযাপন করা হয়। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেমন হরগোবিন্দ ঘরানা চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পায় 1968 চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পায়, ঠিক আছে। জেনেটিক কোড নিয়ে গবেষণা করেছিলেন সত্যেন্দ্রনাথ বোস। এই সত্যেন্দ্রনাথ বোস কিন্তু পদার্থের পঞ্চম অবস্থা, ঠিক আছে, ফিফথ স্টেট কিন্তু পঞ্চম অবস্থা আবিষ্কার করেছিলেন। পঞ্চম অবস্থার নাম হচ্ছে কিন্তু বোস আইনস্টাইন কন্ডেনসেশন, ঠিক আছে, বা বোস আইনস্টাইন বাষ্পীভবন কিন্তু আমাদের এই আবিষ্কার করেছিল পঞ্চম অবস্থা। চতুর্থ অবস্থার নাম হচ্ছে কিন্তু প্লাজমা। পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। চতুর্থ নম্বর অবস্থা প্লাজমার পরের অবস্থা হচ্ছে কিন্তু বোস আইনস্টাইন বাষ্পীভবন বা কন্ডেনসেট। আর বিক্রম সারাভাইকে সবাই জানি, এটা হচ্ছে ভারতীয় মহাকাশের কর্মসূচির জনক বা ভারতীয় মহাকাশের জনক বলা হয় কাকে? এই বিক্রম সারাভাইকে বলা হয়। ইসরোর প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসরোর প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি ছিল? পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়? ধানের ভাণ্ডার বা শস্য ভাণ্ডার বলা হয় আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমানকে কিন্তু বলা হয়। এরপরে দেখো, এখানে আমাদের প্রধান উৎপাদনকারী ফসলই হচ্ছে কিন্তু ধান, ঠিক আছে, যার জন্যে আমাদের কিন্তু এখানে কি বলা হয়? ধানের গোলা বলা হয় বা ধানের ভাণ্ডার বলা হয়। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্জিকল জলপ্রপাত বা কুঞ্চিকল ফলস। যোগ জলপ্রপাত, এটা যোগ অন্তস্থ জয়কার করে নেবে। যোগ জলপ্রপাত কিন্তু কোথায় অবস্থিত? যোগ জলপ্রপাত কিন্তু কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, কর্ণাটকে কিন্তু আমার অবস্থিত। এটা কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়? শরাবতী নদীর উপর অবস্থিত, ঠিক আছে। কুঞ্জিকল জলপ্রপাত বা কুঞ্জিকল ফলস, এটাও কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, কর্ণাটকে অবস্থিত। আর এটা ভারতের সর্বোচ্চ, যেটা বলি আমরা কি, সর্বোচ্চ কিন্তু জলপ্রপাত, যার উচ্চতা যদি দেখা যায় 455 মিটার এর উচ্চতা। দুধসাগর পরবর্তী রয়েছে দুধসাগর আমাদের কিন্তু গোয়া এবং কর্ণাটক সীমান্তে অবস্থিত এবং যেটা দুধসাগর নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা, শিবসমুদ্রম আর কি রয়েছে? শিবসমুদ্র কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। এটা এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এটি এখানে কিন্তু স্থাপিত হয়। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পঞ্চায়েত সমিতির প্রধানকে কী বলা হয়? পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে? তাহলে মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে কিন্তু আমাদের 51 অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 51 কিন্তু আমাদের বলা রয়েছে। বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে বা ফান্ডামেন্টাল ডিউটি যেটা বললে আমরা, ঠিক আছে। আচ্ছা, 21 বলে 6 থেকে 14 বছর শিশুদের মধ্যে শিক্ষার অধিকার, এটা 86তম সংশোধনের মাধ্যমে কিন্তু আমাদের হয়েছে। 32কে বলা হয় আমাদের, 32কে কি মৌলিক অধিকারের রক্ষা কবচ বলা হয়। আর 19 নম্বর স্বাধীনতার অধিকার সম্পর্কে, বাক স্বাধীনতা বা চলাফেরার স্বাধীনতার এই অধিকার নিয়ে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? রামসার সাইট কিসের সঙ্গে সম্পর্কিত? রামসার সাইট কিসের সাথে সম্পর্কিত? রামসার সাইট কিন্তু জলাভূমি। রামসার সাইট মানে হচ্ছে কিন্তু জলাভূমির সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমিকে রামসার সাইট বলা হয়, ঠিক আছে। 1971 সালে ইরানের রামসার শহরে এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1971-এ, যার জন্য রামসার সাইট বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আদিম জনসংখ্যা রয়েছে? তাহলে আদিম জনসংখ্যা কোথায় রয়েছে? আদিম জনসংখ্যা যদি বলা হয় তাহলে অপশান অনুসারে আমাদের কিন্তু পুরুলিয়ার সবচেয়ে আদিম জনসংখ্যা রয়েছে। পুরুলিয়া জেলা কিসের জন্য বিখ্যাত? ছৌ ঝুমুরের জন্য বিখ্যাত। ছৌয়ের জন্য 3 ধরনের ছৌ দেখা যায়, সরাইকেল্লা ছৌ আর সরাইকেল্লা ছৌ, পুরুলিয়া ছৌ, আর একটা কি বলে ঝাড়খণ্ডের সরাইকেল্লা, আর একটা কি নাম মনে পড়ছে না এখন। 3 ধরনের ছৌ দেখতে পাওয়া যায়।
ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান কি? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কিন্তু সমুদ্রগুপ্তকে বলা হয়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। সমুদ্রগুপ্তের বর্ণনা জানা যায়, এলাহাবাদ প্রশস্তি থেকে তার কীর্তি জানা যায় বা তার বর্ণনা রয়েছে। ঠিক আছে। গুপ্ত সম্রাটের সব, এটা কোন সম্রাট? গুপ্ত সম্রাটের বা গুপ্ত যুগের সেই সময় সাম্রাজ্যের শক্তিশালী সম্রাট হিসাবে পরিচিত ছিল। ঠিক আছে। আর এই যে ভারতের নেপোলিয়ান বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া, এইটা কে দিয়েছিল নামটা? V.A. স্মিথ বা V.A. স্মিথ কিন্তু আমার যে বলেছিল কি যে নেপোলিয়ান অফ ইন্ডিয়া নামে অভিহিত করেছিল বা ভারতের নেপোলিয়ান বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বাংলাদেশ সাম্রাজ্য। ঠিক আছে। চাণক্যের সহায়তা কিন্তু এই সাম্রাজ্য গড়ে উঠেছিল। অশোকের কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গড়েছিল, যার জন্য খুব একে দেবনাম প্রিয় নামেও পরিচিত। ঠিক আছে। আর হর্ষবর্ধন ছিল, হর্ষবর্ধন কিন্তু আমাদের উত্তর ভারতের শক্তিশালী শাসক। তার রাজ্য ছিল কনৌজ, রাজধানী ছিল কনৌজ। ভারতের প্রথম বায়ুমণ্ডলীয় গবেষণা উপগ্রহ কোনটি? সেটা হচ্ছে কিন্তু কল্পনা 1। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, কল্পনা 1। কল্পনা 1 2002 সালে উৎক্ষেপিত হয়। 2002 সালে কিন্তু উৎক্ষেপিত হয়। ঠিক আছে। আর ভারতের প্রথম নিবেদিত আবহাওয়া বা মেট্রোলজিক্যাল উপগ্রহ এটা ছিল। এবং মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতির নামকরণ অনুসারে কিন্তু আমাদের এটা হয়েছে, কল্পনা চাওলার নাম অনুসারে কিন্তু কল্পনা 1 কিন্তু আমাদের গবেষণা এই বায়ুমণ্ডলীয় গবেষণা উপগ্রহটির নাম হয়েছে। রেশম নগরী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলাটি? রেশম নগরী নামে পরিচিত পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে কিন্তু মুর্শিদাবাদ জেলাটি পরিচিত। রেশম শিল্পের জন্য বিখ্যাত, হাজারদুয়ারি পাওয়া যায় এখানে। সিল্ক সিটি অফ বেঙ্গল বলা হয় একে। কি বলা হয়? সিল্ক সিটি অফ বেঙ্গল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর আমাদের এদের মধ্যে কেউ ছিল না মহিলা গভর্নর। সঠিক উত্তর অপশান নাম্বার ডি, এদের মধ্যে কেউ ছিলেন না। পশ্চিমবঙ্গের কোন, তারপরে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন শহর তাঁতের শহর নামে পরিচিত? তাঁতের শহর নামে পরিচিত কিন্তু শান্তিপুর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, শান্তিপুর। নদিয়া জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? নদিয়া জেলায় অবস্থিত শান্তিপুর। নদিয়ার তাঁত এবং হ্যান্ডলুম শিল্পের জন্য বিখ্যাত বা তাঁতের শহর যাকে বলা হয়। কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। নদিয়া জেলার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর। কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। ঠিক আছে। রামপুরহাট বীরভূমে অবস্থিত। রামপুরহাট কি? তারাপীঠের নিকট রামপুরহাট অবস্থিত। নেক্সট দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা হয় কিন্তু 1935 সালে কিন্তু আমাদের হয়। 1935 সালের কখন? 1935 সালের 1 এপ্রিল। 1935 সালের 1 এপ্রিল কিন্তু আমাদের প্রতিষ্ঠা হয়। আচ্ছা। আর পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত? অপারেশন ফ্লাড কিন্তু দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত অপারেশন ফ্লাড। ঠিক আছে। আচ্ছা, এই যদি বলা দুগ্ধ উৎপাদনের জন্য আমাদের অপারেশন ফ্লাড তো রয়েছে দুগ্ধ উৎপাদনের জন্য, এর জনক ছিল কিন্তু ভার্গিস কুরিয়ান। কে ছিল? ভার্গিস কুরিয়ান ছিল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি ছিল, ভারতের প্রথম সৌরচালিত গ্রাম হিসেবে পরিচিত কোনটি? সৌরচালিত গ্রাম হিসেবে পরিচিত কিন্তু আমাদের সৌরচালিত গ্রাম ধর্নায়। ঠিক আছে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ধর্নায়। বিহারের জোহানাবাদ জেলায় অবস্থিত। ঠিক আছে। সৌরশক্তি চালিত গ্রাম। ঠিক আছে। পুনসরি, এটাও কিন্তু পুনসরি একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুজরাটের মডেল গ্রাম। ঠিক আছে। মডেল ভিলেজ বা মডেল গ্রাম আমাদের এটা পুনসারি কোথার? গুজরাটের। ঠিক আছে। গুজরাটের এখানে ওয়াইফাই সিসিটিভি আধুনিক গ্রামীণ সুবিধার জন্য বিখ্যাত। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক বনভূমি রয়েছে আলিপুরদুয়ার মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে বনভূমি রয়েছে। এখানে কিন্তু বক্সা টাইগার রিজার্ভ, এখানের মধ্যে কিন্তু আমাদের বক্সা টাইগার রিজার্ভ। আর কি রয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের এখানে অবস্থিত। ঠিক আছে। নেক্সট দেখো জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত। ঠিক আছে।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি হচ্ছে, ভারতের গ্রামীণ জীবিকা মিশন বা NRLM এর নতুন নাম কি? NRL এর নতুন নাম হচ্ছে DAYNRLM। DAYNRLM এর নাম পুরো নাম হচ্ছে দীনদয়াল অন্তোদয় যোজনা। DAY মানে হচ্ছে দীন দয়াল অন্তোদয় যোজনা। অন্তোদয় যোজনা। আর অন্তর যোজনা। আর NRLM মানে হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এটা হচ্ছে এর পুরো নাম। ঠিক আছে, এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ দরিদ্র পরিবারকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিকভাবে শক্তিশালী করার প্রকল্প এটা। এরা PMGSY এটাও একটা প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ রাস্তা নির্মাণের প্রকল্প। তারপর হচ্ছে PMAY জন্য হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। SGSY মানে হচ্ছে স্বর্ণজ্যোতি গ্রাম স্বরোজগার যোজনা। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কে নামে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত বা কাকে বলা হয়? এটা বলা হয় কিন্তু দাদাভাই নওরোজিকে। গ্র্যান্ড ওল্ড ম্যান পরিচিত। এখানে তিনি কিন্তু ড্রেন থিওরি কিন্তু প্রবর্তন করেন। জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের দাদাভাই নওরোজি। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? গোপাল কৃষ্ণ ছিল আমাদের মহাত্মা গান্ধীর গোপাল কৃষ্ণ ছিল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। রাজনৈতিক গুরু ছিল এবং উদারপন্থী জাতীয়তাবাদী নেতা ছিল। বাল গঙ্গাধর তিলক যদি দেখা যায়, বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। এর স্লোগান ছিল আমাদের কি? এর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী নামে পরিচিত? রাষ্ট্রগুরু নামে পরিচিত। আর এটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ছিল SNDT ওমেন্স ইউনিভার্সিটি। পুরা নাম যদি দেখা যায়, শ্রীমতী নাথিবাই দামোদর ট্র্যাক্সি ওমেন ইউনিভার্সিটি। 1916 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় যদি দেখা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি ছিল। দিল্লি ইউনিভার্সিটি 1922 সালে অবস্থিত এবং বৃহৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু সৈয়দ আহমেদ খান কিন্তু প্রতিষ্ঠা করেন। এটাও একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লেক সিটি নামে পরিচিত কে? পশ্চিমবঙ্গের লেক সিটি নামে পরিচিত কিন্তু সাঁতরাগাছি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, সাঁতরাগাছি অবস্থিত। সাঁতরাগাছি ঝিলের জন্য পরিচিত এবং পরিযায়ী পাখির আবাসস্থল। কলকাতা কিন্তু সিটি অফ প্লেস এবং পশ্চিমবঙ্গের রাজধানী। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। নদিয়া জেলার সদর শহর হচ্ছে কিন্তু কৃষ্ণনগর বা সদর শহর। বিধাননগর কিন্তু আমাদের সল্ট লেক সিটি নামে পরিচিত। বিধাননগর কী নামে পরিচিত? সল্ট লেক সিটি নামে পরিচিত। আর বিধাননগর সিটি পরিকল্পিত উপনগরী নামে পরিচিত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের প্রথম কাগজের মুদ্রা কোন ব্যাংক জারি করা হয়েছিল? ব্যাংক অফ বেঙ্গল। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, ব্যাংক অফ বেঙ্গল। 1806 কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরে এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বসরী ব্যাংকগুলোর একটি হয়। SBI কত সালে? 1955 কিন্তু SBI গঠিত হয় এবং ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, গ্রাম পঞ্চায়েতের আর্থিক নিরীক্ষা কে করেন? গ্রাম পঞ্চায়েতের আর্থিক নিরীক্ষা করে থাকেন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত নিরীক্ষক। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু
স্লোগান। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান এখন এটা গুরুত্বপূর্ণ যে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কোনটি? সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কিন্তু হচ্ছে আমাদের অপশান নাম্বার বি, সম্পূর্ণ ডিজিটাল রাজ্য হচ্ছে কিন্তু কেরালা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আচ্ছা কেরালা। আচ্ছা আর এখানে কর্ণাটক যদি দেখি, কর্ণাটককে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। কর্ণাটককে কী বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা আইটি হাব বলা হয়। আইটি হাব বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় আম উৎপাদনের বিখ্যাত? এটা সবাই জানি, মালদার আম। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, মালদার জন্যে বিখ্যাত। নেক্সট দেখো পরবর্তী কী রয়েছে? পিঙ্ক রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? পিঙ্ক রেভলিউশন কিন্তু আমাদের পিঙ্ক মানে গোলাপি, মাংস এবং পোলট্রি উৎপাদনের সাথে সম্পর্কিত। ঠিক আছে। আর ফুল চাষ বা ফ্লোরিকালচার যেটাকে বলে হয়, এটা কিন্তু আমাদের কি? ফ্লোরিকালচার। আচ্ছা চিংড়ি উৎপাদনটা কি বলা হয়? ব্লু রেভলিউশন। এটা কি? ব্লু রেভলিউশন। ঠিক আছে, ব্লু রেভলিউশন। ঠিক আছে। পেঁয়াজ উৎপাদন অনিয়ন মিশন এবং পিঙ্ক, এটা কিন্তু অনিয়ন, যেটা পেঁয়াজ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে নীতি আয়োগ প্রতিষ্ঠা কবে হয়? নীতি আয়োগের প্রতিষ্ঠিত হয় 2015 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার বি 2015 সালে কিন্তু নীতি আয়োগ হয়। নীতি আয়োগ আমাদের গঠিত হয়। নীতি আয়োগ 2015 হয়। তার আগে যেটা ছিল সেটা ছিল প্ল্যানিং কমিশন। ঠিক আছে, পরিকল্পনা কমিশন। 5 বছর করে হতো আমাদের। পরবর্তী ক্ষেত্রে আমাদের বিজেপি সরকার আসার পরে কিন্তু আমাদের কিন্তু 2015 সালে নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠা হয়। প্রতি 5 বছর অন্তর হয়। প্রতি 5 বছর নীতি আয়োগ কিন্তু আমাদের, নীতি আয়োগের যদি যে হেড কাকে বলা হয় আমাদের, সেটা কিন্তু আমাদের থাকে প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের মোট 50টি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। ঠিক আছে। আর তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।